বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক পেইড মার্কেটিংয়ের ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ শুরু হয়েছে। ফেসবুক পেজ ক্রিয়েট থেকে আপনারা কি কি কাজ পেতে পারেন? প্রথমত, আপনি যখন স্কিলফুল হবেন, আপনি যখন বায়ারদের সাথে কথা বলবেন, বায়ার আপনাকে বলতে পারে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও। নাম্বার ওয়ান। তাহলে আপনি পেজ সম্পর্কে কি কাজ পেতে পারেন? ভালো করে শুনবেন। এইগুলোই কিন্তু আপনার বায়ারের সাথে আলোচনা করতে হবে যে আমার ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে দাও। আবার কেউ বলতে পারে যে আমার ফেসবুক পেজ আছে, কিন্তু তুমি আমাকে কাস্টমাইজ করে দাও। কেউ বলবে আমার ফেসবুক পেজ আছে, আমার কাস্টমাইজ আছে, কিন্তু আমার ফেসবুকটা তুমি গ্রো করে দাও। আবার কেউ বলবে যে আমার ফেসবুক পেজ আছে, আমার কাস্টমাইজ করা আছে, আমার পেজ গ্রো করা আছে, তুমি আমাকে প্ল্যানার সেট করে দাও। আবার কেউ বলতে পারে যে প্ল্যানারও সেট আছে, তুমি আমাকে অটো রেসপন্স সেট করে দাও। তাহলে আপনি দেখেন ফ্রিল্যান্সিং এ কেন ব্যর্থ হচ্ছে। একটা বিষয়ের মধ্যে কত কিছু রয়েছে। আপনি পেজ ক্রিয়েট অনেকেই আপনারা জানেন, অনেক জায়গায় শিখেছেন বা ইউটিউব দেখে আপনারা করেছেন, কিন্তু প্ল্যানার সেট করা, অটো রেসপন্স সেট করা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সেট করা, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু সবগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আপনি যদি কিছু কিছু কাজ জানেন, আপনি প্ল্যানার সেট করতে পারেন না, আপনি অটো রেসপন্স সেট করতে পারেন না, আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সেট করতে পারেন না, কিন্তু আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। এই শুধু পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজ করে আপনি ক্লায়েন্টের কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন না। যখন আপনি ক্লায়েন্টের কাজ পরিপূর্ণ করতে পারবেন না, তখন এই এই ক্লায়েন্ট আর দ্বিতীয়বার আপনাকে কাজ দেবে না, আর আপনাকে 5 স্টারের পরিবর্তে 1 বা 2 স্টার দেবে। আর আপনার কেরিয়ারে যদি কখনো 1 বা 2 স্টার আসে, ইউ উইল ডিস্ট্রয়। আপনার আর এই সেক্টরে আপনি আর সফল হতে পারবেন না। সুতরাং এই কাজ করার আগে আপনাকে জানতে হবে আমি যে স্কিলটা শিখছি, এই কি স্কিলের মধ্যে কি কি আছে, বায়ারের কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। অল এভরিথিং ইউ হ্যাভ টু নো। আর এটা না জেনেই আমরা যখন আমি আপনি জিজ্ঞাসা করবেন যারা ডিজিটাল মার্কেটারে আছে, তাদের জিজ্ঞাসা করবেন 100 ভাগ লোক বলবে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি, আমি বাইরে কাজ করতে পারি। তো আপনি জিজ্ঞাসা করেন আমাকে একটু প্ল্যানার সেট একটু বুঝাই দেন তো, তখন সে বলবে আচ্ছা আমার এখন সময় নাই, পরে দিব না। এর মানে সে জানে না। এটা হলো ম্যাক্সিমামের ক্ষেত্রে। আবার সবাই জানে না তা কিন্তু নয়, অনেকেই আছে জানে না। তাহলে কোনো একটা রিকোয়ারমেন্ট যদি আপনার অজানা থাকে, আর ওইটাই যদি বায়ার আপনার কাছে জানতে চায় বা করে দিতে বলে, তাহলে আপনার উপায় কি? সুতরাং আপনাকে যে স্কিলগুলো শেখাবো, যে স্কিলগুলো আপনি শিখবেন, A to Z আপনার শিখতে হবে। তো যাই হোক, আমরা এখন কাজে যাচ্ছি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্কিল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা এই যে একটা পেজ অলরেডি ক্রিয়েট করেছি। তো একটা পেজে কি লাগে? একটা ব্যানার লাগে। এই ব্যানারটা কিন্তু আপনাকে মেক করতে হবে বাই ক্যানভা অর ফটোশপ, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইয়োর বিজনেস নিশ। আপনার বিজনেসটা কি নিয়ে? আপনি পাঞ্জাবি নিয়ে আপনার ক্লায়েন্ট ব্যবসা করবে, তাহলে আপনাকে এখানে এমন ভাবে তৈরি করতে হবে, এখানে কিছু পাঞ্জাবির ছবি দিতে হবে, বা কোনো একটা মানে সেলিব্রিটিকে পাঞ্জাবি পরিয়ে সেই রকম একটা ছবি আপনি এখানে সেট করে দিতে হবে। আপনার বিজনেস যাতে আপনার এই পেজটা দেখে, আপনি দেখেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দোকান দেখেই বুঝতে পারছেন যে এটা মোটর সাইকেলের শোরুম, এটা মুদি দোকান, এটা চায়ের দোকান। ওখানে কিন্তু লেখা থাকে না যে এটা চায়ের দোকান, আপনি দেখলেই বুঝতে পারবেন। তাহলে এটা, এই ব্যানারটা হলো আপনার বিজনেসের চেনার একটা উপায়। আর এই লোগোটা হলো
এই যে যে লোগোটা, এই লোগোটাকে বলা হয় ব্র্যান্ডিং। অর্থাৎ আপনারা দেখেন অনেক কোম্পানি আছে যাদেরকে আমরা লোগো দেখেই চিনি যে এটা এই কোম্পানি। তাই এখানে এই লোগোটাকে আপনাকে এমন ভাবে সেট করতে হবে, আপনার বিজনেস অনুযায়ী সেট করতে হবে। আমরা এর পরের কাজগুলোতে আসব। তার আগে আমরা একটু এই যে বাম পাশের কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো একটু জানি। কারণ এইগুলো আপনার প্রত্যেকটা, আপনি যখন কাজ করবেন, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে দেখো তো, এই তুমি 7 দিন ধরে বা 15 দিন ধরে কাজ করছো, আমার পেজে লাইক কেমন হয়েছে, ফলোয়ার কেমন হয়েছে, বা রিচ কেমন হয়েছে, তাহলে আপনি কেমনে জানবেন? দেখেন এখানে তো সেগুলো লেখা নাই। আপনি এখানে লাইক আর ফলোয়ার্সটা দেখতে পাচ্ছেন, কিন্তু আরো রিচ কোথায় পাবেন? তাহলে আপনাকে কি করতে হবে? আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে ঢুকতে হবে। ঢুকলে এবার দেখেন, এই যে আপনি এখানে দেখতে পাবেন এই যে রিসেন্ট কন্টেন্ট, 28 দিনের মধ্যে দেখেন এই যে শাকিরা সাবা, এটা তো আমার আগের। এই যে এইটা হলো আপনার এখন, যে শাকিরা শাকিরা সাবা বিজনেস আপডেট দেয়ার প্রোফাইল পিকচার। এখন এখানে দেখেন, আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আপনি কি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করুন। এই যে দেখেন কতটা ভিউ হয়েছে, পেজ ওভার ভিউ। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে দেখতে পাবেন আপনার কতটা ভিউ হয়েছে, রিচ হয়েছে কত, কন্টেন্ট ইন্টারাকশন কত, ফলোয়ার কত। তাহলে আপনি যদি, আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি কি করবেন, যে আপনাকে বলল যে তুমি তো আমার 7 দিন ধরে কাজ করতেছো, দেখো তো আমার ভিউ কেমন হয়েছে, আমার ভিউ কয়টা হয়েছে। এইগুলো জানার জন্য এইগুলো জানার জন্য আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলে আমরা ওভারভিউ পাবো। এরপরে আমরা কি পাবো? হোম পাবো, ইওর পেজ পাবো, কন্টেন্ট পাবো, অডিয়েন্স পাবো, অ্যাড সেন্টার পাবো। তারপরে তারপরে এই যে ইভেন্ট, পেজ অ্যাক্সেস, এবি টেস্ট, মডারেশন অ্যাসিস্ট, লিঙ্কড অ্যাকাউন্ট, পেজ রিকমেন্ডেশন। তাহলে এটা আমরা কোথায় পাবো? আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। আর প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আবার কি কি আছে দেখেন, ইনসাইট আছে। ইনসাইট মানে ওভারভিউ, যে আপনি কি কি করেছেন, কি কি আছে, কি কি দেখাইছেন সেইগুলো। অ্যাড সেন্টার আমরা পরে যে পেইড মার্কেটিং যখন করব তখন, আর যখন অ্যাড ক্রিয়েট করব তখন এখানে বুস্টিং তাই। এবং সেটিং নিয়ে আমরা, আমি যদি সেটিং এ ক্লিক করি, দেখেন আপনারা একটু সেটিংটা একটু দেখায় নিই। এই যে দেখেন, সেটিং এ আসলে আমরা এই কোনো জিনিস আমরা করব, আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি না তাহলে আমরা এটা কিভাবে আমরা এগুলো করব, এগুলো তখন আমরা সেটিং এ গিয়ে করব। তবে এই এই কাজ দেখেন আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার আগেই কিন্তু আমাদের অনেকগুলো কাজ রয়েছে। এখন দেখেন, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, খুব সিরিয়াস হবেন। ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার পেজ আছে, আর তুমি আমার পেজটা ইয়া করো, আমাকে কাস্টমাইজ করে দাও, এবং আমার পেজের নাম যেটা দেওয়া আছে সেটা আমাকে চেঞ্জ করে দাও, আমার ইউজার নেম নাই, ইউজার নেম বসায় দাও। তাহলে এখানে আপনি খেয়াল করুন, আপনাকে কিন্তু আগে পেজ অ্যাক্সেসটা নিতে হবে। আপনি তার পেজ আপনার কাছে নিতে হবে। সেটা কিভাবে নেবেন? তাহলে প্রথম কাজ আমাদের কি? আপনি যখন বায়ারের কাজ আপনি নিজে যখন করবেন, এটা নিড নট টু দিস, এটা আপনার প্রয়োজন হবে না। বাট যখন আপনি বায়ারের কাজ করবেন, বায়ার আপনাকে বলল যে আহ, তুমি আমার পেজটাকে ইয়া করে দাও, ইউজার নেম বসায় দাও এবং নাম চেঞ্জ করে দাও, এবং কাস্টমাইজ করে দাও। তখন
আপনাকে তো কি করতে হবে, পেজ অ্যাক্সেস নিতে হবে। পেজ অ্যাক্সেসটা আপনি কি নেবেন, কিভাবে নেবেন? পেজ অ্যাক্সেস কথাটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন, অর্থাৎ আমি বায়ারের যে পেজটা, সেই পেজটা আমি আমার ফেসবুকে নিয়ে নেব। সেটা কিভাবে? তাহলে দেখেন, অ্যাট ফার্স্ট আমি যে অ্যাক্সেস নেব, আমি প্রথমে অ্যাক্সেস নেওয়ার জন্য আমি অ্যাক্সেস নিচ্ছি, কিন্তু আম, এই পেজটা মনে করেন একজন বায়ারের, কিন্তু কাজ করব আমি, কিন্তু এই পেজটা তো আমার কাছে নাই। তাহলে আমার কাছে নিয়ে আসতে হবে। কিভাবে নিতে হবে? আমার এই পেজের অ্যাক্সেসটা আমার বায়ারের কাছ থেকে নিতে হবে। তাহলে বায়ার কিন্তু, ইউ আর ট্রেইন, আপনি প্রশিক্ষিত, আপনি শিখেছেন, আপনি জানেন, কিন্তু বায়ার কিন্তু জানে না যে এই পেজ অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়। তাহলে আপনাকে বলে বলে দিতে হবে, অথবা তার সাথে মিটিং এ আসতে হবে, যে তুমি আমার স্ক্রিন শেয়ার করো, আমি তোমার কাছ থেকে নিয়ে নিই। দুইটা উপায়। একটা হলো আপনাকে বলে দিতে হবে যে তুমি আগে তোমার পেজে ঢোকো। পেজে কিভাবে ঢুকবে? সে তো পেজে ঢোকাও জানে না, তাহলে আগে প্রোফাইলে ঢুকবে। আমি আপনাদের একটা শুরুর থেকে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই যে প্রোফাইলে গেলাম, আপনার ক্লায়েন্টের সাথে কন্টাক্ট হয়েছে, এই যে এইটা হলো আমার প্রোফাইল, এটা হলো আমার প্রোফাইল। এটা তাহলে মনে করেন এটা হলো ক্লায়েন্টের প্রোফাইল। আপনার ক্লায়েন্টের সাথে কন্টাক্ট হয়েছে, তার পেজটাকে আপনি কি করবেন? আহ, আহ, তার পেজটাকে আপনি কাস্টমাইজ করবেন, তার পেজটাকে আপনি নাম চেঞ্জ করে দেবেন, তার পেজটাকে আপনি ইউজার নেম সেট করে দেবেন। এইটা আপনার সাথে কন্টাক্ট হয়েছে, অথবা তার পেজে আপনি অ্যাড চালিয়ে দেবেন। তাহলে তার পেজটা আপনি কিভাবে নেবেন? সেই পেজ নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় পেজ অ্যাক্সেস নেওয়া। তাহলে এবার আমি দেখেন পেজ অ্যাক্সেস আমি কিভাবে নিব। তাহলে আমি প্রথমত বলবো যে তুমি তোমার আহ এতে ঢুকো, মানে প্রোফাইলে ঢুকো। প্রোফাইলে ঢুকে তুমি এই যে এই আইকনে ক্লিক করো, এই যে ফেসবুকের ওয়ালে আসো। ওয়ালে আসার পরে তুমি তোমার প্রোফাইল নেমের উপর ক্লিক করো। তুমি তোমার প্রোফাইল, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে তুমি তোমার প্রোফাইল নেমের উপর ক্লিক করো। ক্লিক করলো, ক্লিক করার পরে এইটা আসলো। এসে এবার তুমি এবার তুমি তোমার পেজে চলে যাও। কিভাবে পেজে যাবা? তুমি কিভাবে পেজে যাবা? আগেরটার থেকেও যাওয়া যাবে, এখান থেকেও যাওয়া যাবে, এখান থেকেও যাওয়া যাবে। এটা তো একটা প্রোফাইল। তাহলে তুমি তোমার পেজে যাও। পেজে কিভাবে যাবা? তোমার কম্পিউটারের বা তোমার মোবাইলের ডান পাশে দেখো একটা প্রোফাইল আছে, প্রোফাইল পিকচার আছে, যেমন এই যে এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা কথা না বললে কিন্তু একটু ভালো হতো। আপনারা কথা বলার কারণে আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি না। দেখেন এই যে এইটা হলো প্রোফাইল। এই প্রোফাইলে যাও, এই প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলে ক্লিক করে তুমি দেখো কোন পেজটা আমাকে দেবে। এখানে তো দুইটা আছে, শাকিরা সাবা বিজনেস, আর একটা আছে সাবা বিজনেস পয়েন্ট। তো আবার আরো যদি পেজ থাকে, তাহলে এই যে সি মোরে ক্লিক করলে আরো যদি থাকে সেগুলো বের হয়ে যাবে। কিন্তু আমার ক্লায়েন্ট আমাকে দেবে শাকিরা সাবা বিজনেস। তাহলে এইটার উপর তুমি ক্লিক করো। এইটার উপর ক্লিক করলে এই যে এখন সুইচ হচ্ছে, এই যে সুইচ হচ্ছে এখন এইটা। এরপরে তুমি কি করো? তোমার এই শাকিরা সাবা বিজনেস, তোমার প্রোফাইলের নামের উপর ক্লিক করো। এই নামের উপর ক্লিক করলো, ক্লিক করলে এই যে পেজটা কি হলো, ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হয়ে গেল। তাহলে প্রোফাইল থেকে কিভাবে পেজে আসবেন, এটা হলো তার সিস্টেম। প্রথমে আপনি প্রোফাইল পিকচারে যাবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনার প্রোফাইল নেম সহ পেজগুলোর নাম আসবে। ওই পেজ, যে পেজটা আপনাকে দেবে, ওই পেজে আপনি ক্লিক করলে সুইচ হয়ে ওই পেজে চলে আসবে। যেমন আমরা এই শাকিরা সাবা বিজনেস, এই পেজটা আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি নেব। নেওয়ার জন্য কিভাবে আমি নেব খেয়াল করুন। প্রথমে আমি ড্যাশবোর্ডে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। দেখেন আমি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে আমি নিচে আসব। নিচে আসলে দেখেন এই যে লেখা আছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে
এইটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে অ্যাট ফার্স্ট গো টু ইয়োর পেজ অ্যান্ড ক্লিক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যান্ড গো টু আন্ডার অ্যান্ড ইউ উইল সি পেজ অ্যাক্সেস অ্যান্ড ক্লিক দেয়ার। এই পেজ অ্যাক্সেসে যখন আমি ক্লিক করলাম তখন এরকম একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেস আসার পরে দেখেন এই যে প্রথম বলতেছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আমি যে মানুষটাকে অ্যাক্সেস দেব তাকে আমি তো এই যে এইটা হলো ইয়া ক্লায়েন্ট, এটা হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি করবে, এই যে আর একজনকে দেবে, এই অ্যাড নিউয়ে ক্লিক করবে। অ্যাড নিয়ে ক্লিক করে এগুলো বুঝে না পড়ি আর না পড়ি আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে, আমি আপনাদেরকে একটু খুলে দিব, আপনারা আমার সাথে কথা বলতে হবে। দয়া করে কথা বলে আপনারা আবার মিউট হয়ে যাবেন কিন্তু। এখানে বলতেছে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস অফ দিস পেজ, সার্চ বাই নেম অর ইমেইল। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার এই ফেসবুক পেজ অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার বায়ারের সাথে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তাহলে ধরেন আপনি ফ্রেন্ড লিস্টে থাকলেন। এখন আমার কোশ্চেন হলো, এখানে বলতেছে বাই নেম অর ইমেল, আপনারা বলবেন যে এখানে কার নাম বা ইমেল দিব? বায়ারের নাম দিব, যাকে অ্যাক্সেস দিচ্ছি বায়ারের নেম না, দিয়ে দিন। বায়ারের না। এই যে আমার নিজেরটা, মতিউর রহমান বলেছেন নিজের হ্যাঁ, নিজের আর নিজের, কি জন্য? এই পেজটা তো বায়ারের, আমি আমি নিজে নেব। তার কাজ করে দেবো তাই। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমি নেব। তাহলে আমার এখানে নাম দেব। এখানে নাম দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, অথবা মেইল নাম্বারও আপনি দিতে পারেন। তাহলে আগে এই পেজের যে মালিক, এই পেজের মালিকের সাথে আমার ফ্রেন্ড লিস্ট থাকতে হবে। যেমন দেখেন এই পেজের নাম হলো শাকিরা সাবা, আমি যদি এখানে আমার নাম দেই, যে শিহাব সৈকত দেই, যদি ফ্রেন্ড লিস্টে না থাকে তাহলে আসবে না। এই দেখেন, এই যে যখন আমি শিহাব লেখছি সাথে সাথে শিহাব সৈকত আছে, এর মানে এই শাকিরা সাবা প্রোফাইলের সাথে আমি ফ্রেন্ড লিস্টে আছি। তখন আমি নিচ্ছি, আমি নিচ্ছি আমি, কিন্তু কার্ডটা নিচ্ছি, বায়ারেরটা নিচ্ছি। তাহলে এখানে নাম দেব আমার, এই যে দিলাম। দেওয়ার পরে বলতেছে এখানে একটু খেয়াল করবেন যে আপনি যে ইয়াটা দিচ্ছেন কন্টেন্ট, তারপরে মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে কোন অ্যাক্সেস দেবে। আপনি যদি আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনি ক্রিয়েট, ম্যানেজ আর ডিলেট পোস্ট এই কাজগুলো আপনি করতে পারবেন। আর এইটা হলো মেসেজ আর কলস করতে পারবেন, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবেন। আর এইটা দিলে আপনি শুধু অ্যাড করতে পারবেন। আর ইনসাইট যদি দেয় তাহলে আপনি শুধু সবকিছু দেখতে পারবেন, কিন্তু আপনার নিতে হবে ফুল কন্ট্রোল। এই যে অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এই যে তাহলে এইটা ওপেন করে দিতে হবে। আমার কথা আপনারা বুঝছেন কিনা? জি এই পেজে আপনার সমস্ত কাজ করার জন্য আপনার এই ফুল কন্ট্রোল অন করে দিতে হবে। দিয়ে এই যে গিভ অ্যাক্সেস, এটা কিন্তু বায়ার আমাকে দিচ্ছে। আপনি বায়ারের কাছ থেকে নেওয়ার সময় আপনি এই কথাগুলো বলবেন। কিভাবে বলবেন? যে প্রথমে তুমি ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডে গিয়ে তারপরে পেজ অ্যাক্সেসে যাও, পেজ অ্যাক্সেসে গিয়ে তুমি অ্যাড নিয়ে যাও, অ্যাড নিয়ে গিয়ে তুমি ওখানে আমার নামটা লেখো। আমার নামটা লেখা আসলে এই যে এই ইন্টারফেসটা আসবে। তারপরে তুমি নিচে আসো, আমাকে ফুল কন্ট্রোল দাও, আদারওয়াইজ আই কান্ট ওয়ার্ক, নইলে আমি তোমার সব কাজ কিন্তু করতে পারবো না। এই এই ফুল, কাজগুলো তো ই করবে, কি বলে বায়ার করবে এই কাজটুকু। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা বায়ার করবে। এখন বায়ার তো ট্রেন না, বায়ার তো জানে না। আপনাকে বায়ারকে বলে দিতে হবে যে তুমি আমাকে এইভাবে এইভাবে দিবা। আমি কি এগুলো কথাগুলো মুখস্থ বলতে পারবো স্যার? না, মুখস্থ বললে আপনি কাজ করতে করতে হয়ে যাবে। না আমি কোনো অ্যানিডেক্সে সে শেয়ার করবে বা হ্যাঁ ইয়েতে হ্যাঁ, শেয়ার। আপনি এনিডেক্স অথবা গুগল মিট বা যে কোনো ভাবে এনিডেক্সে সে আপনার গুগল মিট অথবা জুম মিটে যায়, তার সামনে আপনাকে সবকিছু নিতে হবে।
তাহলে ঠিক আছে স্যার। আপনি নিয়ে আপনি নিজে করে নিতে পারবেন। অথবা যদি তা না হয় আপনি শিখবেন, একবারে পই পই করে শিখবেন। জি আমার স্যার। কথা কি বুঝছেন? আপনি জি এগুলো করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে আপনি এই যে ফুল অ্যাক্সেস নিলেন, নিয়ে এই যে গিভ অ্যাক্সেস, এবার বলতেছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি? তার ফেসবুকের পাসওয়ার্ড। এই যে আমি যদি এটা দেই দেখি, এই যে পাসওয়ার্ড নিয়ে নিছে। এবার আমি এই যে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এই যে দেখেন বলতেছে পেজ ডিলেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট সব আমি করতে পারবো। তাহলে এইটা হলো মালিক। আর এইটা আমি এই যে ইনভাইটেশন, আমি 31 দিনের মধ্যে এটা আমি রিসিভ করতে পারবো। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা? এবার বুঝতে পারছি। দেখেন এইটা যে আমার এতে চলে গেছে, এটা হলো শাকিরা সাবা। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি আমার এতে যাই, আমার দেখেন এই যে আমি যদি নোটিফিকেশনে যাই, দেখেন এই যে দেখেন শাকিরা, এই যে 1 মিনিট, শাকিরা সাবা ইনভাইটেড ইউ টু ম্যানেজ শাকিরা সাবা বিজনেস পেজ। দেখছেন আমি পেয়ে গেছি। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে। এখন এখানে ক্লিক করে কনফার্ম করলে এই পেজটা আমার এতে চলে আসবে, আমার আমার প্রোফাইলে এসে যুক্ত হবে। তখন আমি আমার মতো করে কাজ করতে পারবো। কথাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? আর এটা বিজনেস বিজনেস ম্যানেজারের ভিতরে যে স্যার এই যে অ্যাক্সেসটা নিতে হবে না স্যার? এখন আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে সেটা হলো আপনি যখন অ্যাড চালাবেন। অ্যাড চালাবেন আপনি কোথায়? আপনি তো পেজে চালাবেন। আগে তো তার পেজ দরকার। আগে তো তার আপনার পেজ দরকার। আপনি পেজটা কিভাবে নেবেন আমি সেটা দেখালাম। যেটুক দেখালাম এইটুক আপনার ক্লিয়ার কিনা? জি স্যার। আমি তার কাজ শেষ করেছি, জি স্যার। পেজ নিয়েছি, আমি তার কাজ শেষ করেছি। এখন আমার কাজ শেষ, আমাকে পেমেন্ট করে দিয়েছে। এখন আমি আহ, আহ, বা ইয়া চাইলে, বায়ার চাইলে আমাকে কি করতে পারবে? এই যে এই ইন্টারফেসটা কিন্তু বায়ারের কাছে থাকবে। বায়ার চাইলে আমাকে কি করবে? রিমুভ করে দিতে পারবে। সেটা কিভাবে? এই যে এখানে দেখেন, এই যে ক্লিক করলাম, এই যে ক্যান্সেল ইনভাইটেশন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই চলে গেল। তাহলে কিভাবে আপনি নিবেন এটা কি আপনি আপনার বায়ারকে বুঝাতে পারবেন না? জি স্যার, আরেকবার স্যার বুঝতে পারবো রিভিউ করেন ইনশাল্লাহ। স্যার। প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, এটা আবার এটা আরেকবার তো রিভাইজ আমাদের দিলে রেকর্ডিং ভালো হলো, হতো। আপনি দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার জি বুঝতে স্যার, পারছি। গ্রুপে ছেড়ে দিলেই স্যার আবার দেখলে ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার এটা ক্লিয়ার। রাত্রেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি তাহলে স্যার ইনশাআল্লাহ। এরপরে তো আপনি কাজ করবেন, আগে তো আপনি পেজ নেবেন তাই না? হুম। পেজ নিতে না পারলে আপনার তো কাজ হবে না। তাহলে আমরা কিভাবে একটা পেজ নেব সেটা আমরা জানতে পারলাম। এবার মোবাইল এবার দিয়ে কাজ করার সময় সব ঠিক মতো আসে না আর কি। যে ওই মোবাইলটা যখন করি তখন এই ফাংশন গুলি সব ঠিক মতো পাওয়া যায় না, এই জন্য হ্যাঁ, এখন সাপোর্টিং। মোবাইল দিয়ে আপনারা আপাতত শিখতে থাকেন। পরে যখন আপনি ইনকামের উপযুক্ত হবেন তখন আপনি একটা কম্পিউটার কিনে নেবেন। আগে কাজগুলো শিখে নেন। আচ্ছা, তাহলে আমরা আমরা পেজ পেয়ে গেছি। পেজ পেয়ে যাওয়ার পরে এখন আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার পেজে তুমি কি করো, মানে কি বলে, আহ, আমার এই নামটা পছন্দ না, আমার বিজনেস অনুযায়ী তুমি আমার নামটা তৈরি করে দাও। এবং ইউজার নেম, ইউজার নেমটা কি? দেখেন এই যে এখন হলো পেজের লিঙ্ক হলো এইটা, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ইয়া করলাম এইটা। তাহলে এবার আমরা যখন ইউজার নেম সেট করব তখন দেখেন কি হয়। তাহলে আমরা নাম চেঞ্জ করব। এই নাম চেঞ্জ করার জন্য আমাকে কাজ দিছে কি? আমাকে কাজ দিছে যে আমি এই পেজের নাম চেঞ্জ করব, ইউজার নেম সেট করব, তারপরে গ্রো করব, তারপরে আমি এখানে কিছু পোস্ট করব, তারপরে আমি অ্যাডস ক্যাম্পেইন চালাবো, তার বিজনেস পরিচালনা করব। এই ওভারঅল আমাকে কাজ দিয়েছে, ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। তাহলে ফার্স্ট কাজ কি? আমার এই নামটা চেঞ্জ করব এবং ইউজার নেম সেট আপ করবো। তাহলে এবার দেখেন ইউজার নেম সেট আপ করার জন্য এবং নাম সেট আপ করার জন্য প্রথমে আপনাকে এখানে এই যে দেখেন প্রোফাইল পিকচার, রাইট সাইড, রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, দেখা যায়। হ্যাঁ স্যার। এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি,
এখানে ক্লিক করুন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে আপনি তারপরে দেন সেটিংয়ে ক্লিক করলে দেখেন এই যে আপনার একটা অপশন আসবে, অথবা আমরা এই যে এখানে কিন্তু একটা সেটিং ছিল, সেই সেটিংয়ে ক্লিক করলেও আমাদের এখানে নিয়ে আসতো। তাহলে আপনি আগে সিস্টেম অনুযায়ী শেখেন, যে কোনটার পর কোন কাজটা করতে হয়। তাহলে আপনি এবার এখানে এই যে এই জায়গা সার্চ দেন ইউজার নেম লিখে, অথবা এই পেজের নাম লিখে। আমি লিখলাম শাকিরা সাবা। শাকিরা সাবা লিখে আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করলে দেখেন কি হয়, অলওয়েজ শেয়ার দিস। আচ্ছা, একটু আচ্ছা, আমি এটা একটু ডান করে দিই। আমি দেখেন, আমি এখানে নাম ফেসবুক শাকিরা সাবা নামে হয়তো অন্য নাম আছে, আমি এখানে লিখবো ইউজার নেম। আপনি নাম না লিখে লিখবেন ইউজার নেম। ইউজার নেম লিখে আপনি এখানে ক্লিক করেন। এই যে দেখেন, তখন নেম এসে গেছে। এই নেমে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখেন এখানে আপনি কয়েকটা ইয়া পাবেন। এবার আপনি নামের এখানে ক্লিক করেন। ক্লিক করলে এবার দেখেন এই যে আপনারা নেম দেখতে পাচ্ছেন, এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এই নামটা চেঞ্জ করতে চান, যদিও কিন্তু আমরা এখন চেঞ্জ করতে পারবো না। একটা ফেসবুকের নাম চেঞ্জ করতে হলে, পেজের নাম চেঞ্জ করতে হলে যেদিন থেকে আপনি নামটা দেবেন, তাহলে সেই দিন থেকে আপনার 60 দিন পরে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। কথাটা বুঝছেন কিনা আপনারা? জি আচ্ছা, তাহলে আপনি জি স্যার, এই বুঝেছি। অপশানে কখন আসবেন, কিভাবে আসবেন আমি আবার একটু বলছি। আপনি ডান পাশে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করলে সেটিং অ্যান্ড প্রাইভেসি আসবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে শুধু সেটিং আসবে। সেটিংয়ে ক্লিক করলে আপনার নেম আসবে। নেমের উপর ক্লিক করলে আপনার এই অপশনটা আসবে। আপনি যদি নামটা চেঞ্জ করতে চান, তাহলে এই যে আপনি এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করলে এই যে এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন। বাট এখন নোট দিয়েছে, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ কান্ট চেঞ্জ ইট এগেইন ফর 60 ডেজ। অর্থাৎ 60 দিনের মধ্যে, 60 দিন ছাড়া আপনি এই নামটা চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি আপনার ক্লায়েন্টের পেজ যদি নতুন হয়, তাহলে তাকে কি বলবেন, ইনফরমেশন দেবেন যে ইওর পেজ নেম উইল নট বি চেঞ্জ বিকজ আফটার 60 ডেজ লেটার ইউ ক্যান চেঞ্জ ইওর পেজ নেম। এটা আপনি বলে দিলেন। এরপরে আসুন আমরা ইউজার নেমটা আমি আবার একটু দেখাই। দেখেন এই যে এখানে আমরা যে ইয়াটা দেখেছিলাম, এবার ইউজার নেম বসাবো। ইউজার নেম কি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে একটা নাম দেব, এবং এখানে যে নামটা আমরা ব্যবহার করব এটা হতে হবে ইউনিক। এই নামে যদি কোনো ইউজার নেম থেকে থাকে, তাহলে নেভার ইউ ক্যান সেট ইউর ইউজার নেম। তাহলে আমি দিলাম শাকিরা সাবা, সবগুলো স্মল লেটার। দেখেন এই শাকিরা দেওয়ার পরে বলতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই নামে আপনি দিতে পারবেন না। আমি এবার সাবা দেব, সাবা, সাবা দিলাম। তবুও বলতেছে যে এই নামটা তোমার দেওয়া যাবে না। তাহলে আমি একটা ইউনিকটা দেখাই দিব, ধরেন আমি 71 দিয়ে দিলাম। এবার দেখেন বলতেছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তাহলে আপনার ইউজার নেমটা এবার হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে আপনি এই যে সেভ চেঞ্জ এখানে দেন, তাহলে এই যে সেট হয়ে গেল। এবার আপনি মজার ব্যাপারটা দেখেন, আমি এটাই ক্লায়েন্টের ইউজার নেম না স্যার এটা? এবার যদি আমি এই শাকিরা সাবায় যাই,
খেয়াল করুন, এই যে দেখেন ইউজার নেমটা এখন কেমন হয়েছে দেখছেন, facebook.com/sakira71। তাহলে কিভাবে কিভাবে ইউজার নেম কোথায় থাকে আপনারা কি বুঝতে পেরেছেন? ইউজার নেম আপনারা সেট করতে পারবেন? জি স্যার, বুঝতে পেরেছি, ইনশাল্লাহ পারবো স্যার। যাক, তাহলে দেখেন এগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, বাট আপনি এগুলো না শিখে যদি আপনি শুধু পেজ ক্রিয়েট করলেন, কাস্টমাইজ করলেন, আপনি কাজ করতে পারবেন তা নয়। আপনার অল রিকোয়ারমেন্ট অফ বায়ার ইউ হ্যাভ টু নো, দেন ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক অফ বায়ার, আদারওয়াইজ নট। সো ইউ হ্যাভ টু লার্ন সিরিয়াসলি ইনস অ্যান্ড আউটস, একেবারে সব পই পই করে শিখতে হবে। আমার আমার এলাকার ভাষা বললাম। আচ্ছা, স্যার খুব খুব ভালো লাগে আপনার এলাকার ভাষা স্যার। তাহলে এবার we will go to the we will do customize the page। আমরা এবার কাস্টমাইজ করব। তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট কি ছিল? বায়ারের রিকোয়ারমেন্ট ছিল যে তুমি আমার নামটা চেঞ্জ করে দাও, আমি চেঞ্জ করে দিলাম। বায়ারের রিকোয়ারমেন্ট কি ছিল? আমার ইউজার নেমটা চেঞ্জ করে দাও, দিলাম। এবার বলল যে তুমি আমাকে কাস্টমাইজ করে দাও। এই কাস্টমাইজ করার মধ্যে আমরা পেজ ক্রিয়েটের মধ্যেই কিন্তু অধিকাংশ কাজ সেরে এসেছি, তার প্রমাণ দেখেন। আমি যদি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেখেন মোট কাজ করতে হয় হলো 13টা, আমরা অলরেডি 11টা করে ফেলেছি। কথা কি বুঝছেন? আমরা 11টা করে ফেলেছি। তাহলে আপনি আমার প্রথম ক্লাসটাই যদি দেখেন তাহলে কিন্তু আপনার মোট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এই কাস্টমাইজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দুইটা জায়গায় গিয়ে আপনি দুই জায়গা থেকে কাস্টমাইজ করতে হবে। আপনার দুই জায়গায় আপনার জানতে হবে। প্রথমত হলো আপনি এই অ্যাবাউট সেকশনে আপনি গিয়ে কাস্টমাইজ করবেন। এই অ্যাবাউট সেকশনে আসলাম, অথবা অথবা আপনাকে এই যে এডিট এখানে যাবেন। এডিটে গেলে এই যে দেখেন আপনি এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন, চাইলে অ্যাভাটার যুক্ত করতে পারবেন, চাইলে এই যে বায়োডা চেঞ্জ করতে পারবেন। আবার এই যে কাস্টমাইজ ইওর ইন্ট্রো, দেখেন এই যে আমরা কাস্টমাইজ কিন্তু আমরা করেছি। এই যে আমাদের পেজের ক্যাটাগরি দিয়েছি, আমার ঠিকানা দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, মেইল নাম্বার দিয়েছি, তারপরে ওয়েবসাইট দিয়েছি। এগুলো যদি চেঞ্জ করার দরকার হয় আপনি করতে পারবেন। এরপরে যদি আপনি তারপরে যান এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করলে এবার দেখেন আপনাকে কোথায় নিয়ে আসছে, এই অ্যাবাউটেই কিন্তু নিয়ে আসলো, তাই কি না? তাহলে এডিটটা কিভাবে, অর্থাৎ কাস্টমাইজটা কিভাবে করবেন, কোথায় যায় করবেন, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমরা এই অ্যাবাউট সেক্টরে যায় আমরা কাস্টমাইজ করতে পারবো, অথবা এডিটে গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা এবার এই যে এই কয়েকটা জিনিস খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। এই যে অ্যাবাউট সেক্টরের এই কয়েকটা জিনিস আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এই কয়েকটা জিনিস আমাদেরকে আমরা ইয়া করব, মানে সেট আপ করবো। যার অধিকাংশ সেট আপ কিন্তু আমরা করে এসেছি। এবার আমরা দেখব কিভাবে আমরা সেট আপ করবো। এবার খেয়াল করুন, এই যে এখানে দেখেন একটা চিহ্ন, এই জায়গা যখন আসি তখন এটা কিন্তু একটা চিহ্ন হয়ে যায়, আর যখন এখানে আসলাম তখন আর একটা এইটা চিহ্ন হল। অর্থাৎ এই যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এর মানে এই কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো মানে এই যে এই সবগুলো এখানকার কাজ করতে হবে। কথাটা বুঝছেন কিনা? আর যদি বলে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এইটাতে ক্লিক করলে এই কাজগুলো করতে হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে গেলে এই কাজগুলো করতে হবে। প্লেস লিফট করতে গেলে এই কাজগুলো করতে হবে। পেজ ট্রান্সপারেন্সিতে এই কাজগুলো, এই কাজগুলো, এইভাবে আমরা এই সব কাজগুলো করব। কথাটা বুঝছেন কিনা আপনারা? এবার তাহলে আমরা অ্যাবাউট সেকশনের কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোটা আমরা কমপ্লিট করব।
বেসিক ইনফোটার মানে প্রথমেই হলো ক্যাটাগরি, যে ক্যাটাগরি আমরা প্রথমেই দিয়ে আসছি ওই জায়গা যদি ক্যাটাগরি না দিতাম তাহলে আমরা এখানে ক্যাটাগরি দিতাম। যেহেতু দিয়েছি আর দেব না, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এই যে এডিটে গিয়ে আমি ধরেন আরেকটা দিব, আমি আরেকটা দিব ক্যাটাগরি, ধরেন আমি ব্লগ করব, ব্লগার দেব। এই যে তাহলে দেখেন আমি আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এই যে সেভ করে দিলাম। তাহলে আমার ক্যাটাগরি কিন্তু 3টা হয়ে গেল। আমি চাইলে 2টা দেব, 2টা চাইলে 1টা দেব। এবার এটা কিন্তু এই যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোর কাজ। এরপরে আসেন কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোর মধ্যে বলতেছে অ্যাড সার্ভিস এরিয়া, এখানে ক্লিক করুন। অ্যাড সার্ভিস এরিয়া বলতে আপনি এই পেজের মাধ্যমে আপনি চাইলে সারা বাংলাদেশ, সারা পৃথিবী আপনি অ্যাড চালাতে পারবেন। তবে আপনি যদি চান প্যাসিফিক কোনো এরিয়াতে আপনার অ্যাড চালাবেন তাহলে আপনি সার্ভিস এরিয়াটা আপনি দিতে পারেন। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিলাম, আমি এখানে ঢাকা দেব, ঢাকা চালাবো। তাহলে আমি ঢাকা, এই যে তাহলে ঢাকা, ঢাকা রাজশাহী, এই যে চলে আসলো। আমি আবার ধরেন যে আমি এটা রাজশাহীতে চালাবো, রাজশাহী, তাহলে এই যে রাজশাহী। আপনি এইভাবে বাংলাদেশের 64টা জেলায় দিতে পারবেন। আপনি মনে করেন টেক্সাসে চালাবেন, আপনি দেন টেক্সাস। অবশ্য এটা আমাদের টেক্সাসটা এখানে নিচ্ছে না, এটা এটা আমাদের লোকালটা দিতে হবে আর কি। তাহলে এবার ধরেন আমি আরো ধরেন আমি বরিশাল দিব। আর যদি শুধু বাংলাদেশ দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল আপনি ধরেন টোটাল, আপনি টোটাল বাংলাদেশ দিয়ে দিলে হয়ে গেল। আর যদি মানে মনে করেন যে না আমি টোটাল বাংলাদেশে এই সার্ভিসটা চালাবো না, আমি ঢাকা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর চালাবো, তখন আপনি এইভাবে সিলেক্ট করে দেবেন। কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আর স্যার আমি এটা যদি ক্লায়েন্টের বাংলাদেশে পেজ নাকি স্যার নিজের পেজ স্যার? জি, এটা কি ক্লায়েন্টের পেজ? হ্যাঁ, আপনি ক্লায়েন্ট আপনাকে যেখানে যেখানে বলবে, আপনার ক্লায়েন্ট যদি আমেরিকা হয় তাহলে বলবে যে তুমি আমাকে সারা ইউএসএ করে দাও। যদি ইউএস হয় তাহলে পুরো ইউএস লিখে দিলেই হয়ে গেল। শুধু যদি বলে যে না আমি ইউএসএ না, আমি করব হলো টেক্সাসে, নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলে, এই এই সকল জায়গা, তখন আপনি ওইভাবে লিখে দেবেন। কথাটা বুঝছেন কিনা? আমি যদি বাংলাদেশে লিখি তাহলে লিখে দিব হচ্ছে টোটাল বাংলাদেশ। টোটাল বাংলাদেশ লেখা লাগবে না, আপনি বাংলাদেশ লিখলেই টোটাল বাংলাদেশ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। যদি বাংলাদেশ বা চট্টগ্রাম লিখি ওয়ার্ড নাম্বার 7, আপনি যেখানে খুশি আপনি লিখতে পারেন। ওকে স্যার। আচ্ছা, এরপরে আসেন নাম্বার। নাম্বার তো আমরা আগেই দিয়ে আসছি। তারপরে ইমেল নাম্বার আমরা আগেই দিয়ে আসছি। তারপরে আমরা ওয়েবসাইট আমরা আগেই দিয়ে আসছি। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। এই সোশ্যাল লিঙ্কটা কি? এই সোশ্যাল লিঙ্কটা হলো আপনার যে, এটা তো আপনার ফেসবুক, এটা আপনার ফেসবুক। তাহলে আপনি মনে করেন আপনার কয়েকটা সোশ্যাল, আপনি লিঙ্কডইন চালান, আপনি টুইটার চালান, আপনি ইনস্টাগ্রাম চালান, আপনি সেই লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আপনি ইউটিউব চালান, আপনি সেই লিঙ্কগুলো এখানে যুক্ত করতে পারবেন। আমি মনে করেন আমি একটা লিঙ্ক যুক্ত করে দেখাই। তাহলে এখানে দেখেন দেওয়া আছে ইনস্টাগ্রাম, কিন্তু আমি এখানে মনে করেন দিব হলো ইউটিউব। এখন ইউটিউবের লিংক কিভাবে পাবো? ইউটিউবে যায় আমাকে নিয়ে আসতে হবে। এই যে ধরেন আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম, ইউটিউব আমি এখানে সিলেক্ট করলাম। এখন এখানে আমার ইউটিউবের লিংক দিতে হবে। ইউটিউবের লিংক আপনাকে অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দেবে। আমি আমার ইউটিউবের লিংক আমি এখানে কিভাবে পাবো? এই যে আমি আমার ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে আমি এই যে লিংকটা নিয়ে আসব। এটা আমি আপনাকে দেখাচ্ছি এই কারণে যে আপনার তো ক্লায়েন্টের কাজ করতে হবে। শুধু শুধু আপনাকে বলে দিলাম লিংক দেওয়া, তাহলে কিন্তু আপনি পারবেন না। ব্যাপারটা বুঝছেন কিনা? আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি। দেখেন এইটা আমার একটা
ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট, এইটার আমি লিঙ্ক দেব। এইটার লিঙ্ক কোনটা? এই যে এটা, আমি এটাকে কপি, সবসময় লিঙ্ক উপরে থাকে, কপি করে আমি আমার এই যে যেখানে কাজ করতেছি আমি এই যে এই জায়গাটা দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। তারপর ধরেন আমি আরেকটা যুক্ত করব, তাহলে আমি এই যে আবার অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। এবার আমি এখানে ধরেন আমি ইনস্টাগ্রামই দিব, আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন। ধরেন আমি ইনস্টাগ্রাম দিব, তাহলে আমি ইনস্টাগ্রামে ঢুকবো, এখানে আমি ইনস্টাগ্রাম লিখে আমি আমার ইনস্টাগ্রামে আসব। ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে আসলাম। দেখেন আমাকে এখানে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করবো না। মনে করেন আমার এই যে এইটাই ইনস্টাগ্রাম ইয়া লিংক, আমি ধরেন এইটাই আমি নিয়ে যাব, এইটাই আমি নিয়ে আমি এখানে যুক্ত করে দিব। আমি এখানে এই যে দিয়ে দিলাম, এই যে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিলাম। ধরেন আমি আরো যুক্ত করব, কি যুক্ত করব? ধরেন আমি এই যে এখানে আবার চেঞ্জ করে নিব, ধরেন আমি টুইটারেরটা দিব, তখন আমি টুইটার ইয়া করব, টিকটক দিব, বা আরো যেগুলো পারেন, পিন্টারেস্ট দিব, আপনি পিন্টারেস্ট দিতে পারবেন। ধরেন আমি পিন্টারেস্টটা সিলেক্ট করলাম, এই যে পিন্টারেস্ট সিলেক্ট করলাম, তাহলে আমি এবার পিন্টারেস্টের লিঙ্কটা নিয়ে আসব। আমি পিন্টারেস্টের লিঙ্ক আমি এইভাবে আপনি ক্লায়েন্টেরটা আনবেন। আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরেন এই যে পিন্টারেস্টে যাচ্ছি, আমি পিন্টারেস্টে গেলে এই যে দেখেন এইটা আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, পিন্টারেস্ট নিয়ে আমি কাজ করি যেহেতু, এই যে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তাহলে এই যে দেখেন pinterest.com বিজনেস হাব, আমার এইটা হলো পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমি এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে আমি আমি আমার এখানে দিয়ে দিব। তাহলে আপনারা যদি দেওয়া হয়ে যায় তাহলে আমি এই যে সেভ করে দিলাম। আপনার আপনার ক্লায়েন্টের মনে করেন 5টা লিঙ্ক 5টা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাহলে আপনি কি যুক্ত করে দিতে পারবেন না? পারবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। এই তো, এই যে এইভাবে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে। এরপরে আসেন হলো বেসিক ইনফো। বেসিক ইনফোতে কি? এট এ প্রাইস রেঞ্জ, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা দামি দামি সস্তা নাকি মোটামুটি দামি নাকি বেশি দামি বা সবচেয়ে দামি, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এটা দিলাম, এটা দিয়ে আমি এই যে সেভ করে দিলাম, বা এটা না দিলেও চলবে। তারপরে আসেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি অ্যাড এ সার্ভিস, আপনি সার্ভিস দিবেন। এই যে আওয়ার কিন্তু আমরা আগেই যুক্ত করে আসছি, মনে আছে আপনাদের? বিজনেস আওয়ার আমরা যুক্ত করছি কিনা গত ক্লাসে? ওই যে এই জন্য এখানে ব্লার হয়ে আছে। এবার দেখেন অ্যাড সার্ভিস, অ্যাড সার্ভিস আপনি এই বিজনেস কি কি বিজনেস করতে চান, আপনি ডেলিভারি করেন, আপনি এটা সিলেক্ট করে দেন। অনলাইন বুকিং করেন আপনি, আমি যেহেতু অনলাইন ক্লাস করাই তাহলে আমি এটা দিলাম। ইন স্টোর শপিং, আপনি যা যা করেন দিবেন, দিয়ে এই যে আপনি এটা সেভ করে দিবেন, তাহলে আপনার এটা হয়ে গেল। এরপরে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, অর্থাৎ আপনার এটা কয় তারিখে আপনি এটা, আপনার আপনার বার্থডে না কিন্তু, বুঝছেন কি না? আপনি এই পেজটা কবে ক্রিয়েট করেছেন সেই বার্থডেটা দেবেন। আমি এটা আর দেখালাম না। নট ইয়েট এটা দরকার নাই। প্রাইস রেঞ্জ যেটা আমরা দিয়ে দিয়েছি, ডেলিভারি এইটা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই যে কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো হয়ে গেল। এবার প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এখানে আপনার একটা লিঙ্ক আছে। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ক্লায়েন্টের যে ইয়া থাকবে, মানে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে ওয়েবসাইটের একটা প্রাইভেসি লিঙ্ক থাকবে, ওয়েবসাইটের একটা প্রাইভেসি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আপনি এখানে যুক্ত করে দেবেন। আমাদের যেহেতু এখন প্রাইভেসি লিঙ্ক নাই তাই দিচ্ছি না, আপনি এখানে দিতে পারবেন কিনা। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকে আপনি নিচের দিকে দেখবেন যে ওয়েবসাইটের প্রাইভেসি লিঙ্ক। প্রাইভেসি লিঙ্ক মানে কি? আপনি যে এই ওয়েবসাইটে আছেন
আপনি সম্পূর্ণ সুরক্ষিত এবং প্রাইভেসি লিঙ্ক তৈরিও করা যায়। আমরা অন্য কোনো একটা ক্লাসে আমি এটা করে দেখাবো, নইলে আজকের ক্লাসে এটা শেষ করা যাবে না। তারপরে আসুন, প্রাইভেসি লিঙ্ক আমরা গেল, এবার হলো অ্যাড ইমপ্রেজম। অ্যাড ইমপ্রেজমটা কি? আপনার মালিকানা সত্ত্ব, অর্থাৎ একটা মালিকের যে কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো, অর্থাৎ যদি কোনো কোম্পানির হয় তাহলে এটাও আমাদের দরকার নেই। এরপরে আসেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আপনার যদি পেজটা হয়, মানে নতুন হয়, মানে আপনি কি কিসে কাজ করেন, আপনার নিজের পার্সোনাল পেজ, তখন আপনি যেখানে কাজ করেন সেইটা দিবেন। এই যে কোম্পানি নেম, পজিশন, সিটি, টাউন, ডেসক্রিপশন, এগুলো আপনি দিবেন। এরপরে আসেন, এটা হলো ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এগুলো দেওয়ার দরকার নাই, কিন্তু কিন্তু আমি আপনাদেরকে সব একেবারে পুরোপুরি দেখায় দিচ্ছি। প্লেস লিস্ট, আপনি কোথায় বাস করেন, আপনার হোম টাউন কোথায়, এবং আপনি বর্তমান কোন সিটিতে থাকেন সেটা দিবেন। এখানে ক্লিক করলে সেগুলো চলে আসবে, এই যে হোম টাউন, তারপরে যে অ্যাড সিটি, আপনি কোন সিটি সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আর এই যে পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এই ফ্রেন্ডস, এটা দরকারই নাই, এখানে আপনার কোনো কাজ নাই। আর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনি যদি ফ্যামিলির মেম্বারদের নাম দিতে চান, তাদের সাথে কি সম্পর্ক দিতে চান, তাহলে এটা দিতে পারবেন, তবে আমি বলবো আপনার প্রয়োজন নেই। এরপরে ডিটেলস অ্যাবাউট ইট। এখন এই সম্পর্কে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু আ বিজনেস, হোয়াট ইজ ইউর এইম অর হোয়াট ইজ ইউর মিশন, রাইট ডাউন সামথিং অ্যাবাউট দ্যাট। যে আমি পাঞ্জাবির বিজনেস করতেছি, আমি শিহাব সৈকত, আমি একজন বিজনেসম্যান, আমি মানুষকে ঠকাবো না, আমি সুন্দর আমি ভালো সার্ভিস দিব, এই সব সম্পর্কে আপনি এই যে ডিটেলস অ্যাবাউট আপনি এখানে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে কয়েকটা কাজ আপনার এখানে। তারপরে আপনার লাইভ ইভেন্ট, এটাও আপনার দেওয়ার দরকার নাই। আপনার লাইভে যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। তাহলে মেইনলি কাস্টমাইজ হলো কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, পলিসি অ্যান্ড লিগাল ইনফো। তো এই গেল হলো আমাদের পুরোপুরি আমরা কাস্টমাইজের কাজ আমাদের শেষ। এখন আমরা দেখব যে এটা 100% কাজ হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে 13টার মধ্যে আমরা 11টা কাজ করেছি, কিন্তু 2টা করতে পারিনি। সে 2টা কমপ্লিট যেগুলো করেছি সেগুলো এই যে এখানে দেখাবে, এখানে ক্লিক করুন, এই যে দেখেন আমরা কি কি করেছি আর কি কি করি নাই। 2টা বাদ আছে, কি কি করি নাই দেখেন। এবার হলো প্রথমে বলতেছে হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে। আমরা তো তখনই বলছি যে আমি হোয়াটসঅ্যাপ যুক্ত করব না, তাহলে হোয়াটসঅ্যাপ যুক্ত করলে তাহলে আরেকটা হয়ে গেল। কথাটা বুঝছেন কিনা? হুম। আচ্ছা, এরপরে আসুন আরেকটা কি বাদ আছে, আপনার একটা পোস্ট দিতে হবে। আমরা পোস্টও পরে দিব, এই যে ক্রিয়েট অ্যান ওয়েলকাম পোস্ট। তাহলে আমরা কিন্তু বলতে পারি আমরা 100% আমরা পেজটা কাস্টমাইজ করেছি, অর্থাৎ 13টার 13টাই আমরা কি করেছি, কমপ্লিট করেছি। যদিও এখানে 11টা দেখাচ্ছে, যদিও 11টা দেখাচ্ছে, তা কিন্তু আমরা এই যে একটা হোয়াটসঅ্যাপ যুক্ত করলে এখানে একটা কমপ্লিট হয়ে যাবে, আর একটা পোস্ট যেটা আমরা আগামী ক্লাসে দেব, এই আমরা সেগুলো করলে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং একটা পেজের আদ্যপান্ত কোনো জিনিস বাদ নেই। আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেন, আপনি কোনো কাজ আপনার বাদ থাকবে না। আর দ্বিতীয় কাজ হলো, আরো যে কাজটা রয়েছে, আমরা আগামী ক্লাসে যে কাজটা শিখব সেটা হলো প্ল্যানার সেট। অর্থাৎ আপনি 1 মাসের পোস্ট একসাথে করে রাখতে পারবেন, অটোমেটিক্যালি চলতে থাকবে। আপনি কি তারপরে আপনি অটো রেসপন্স এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং আরো কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা আগামী ক্লাসে করব। তো